আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর। আজকে আমরা করব বাংলা পার্ট 1 নিয়ে আলোচনা করব। এর সমস্ত উত্তরগুলো আজকে আমরা এই পর্বের মাধ্যমে দেখব। তোমাদের মধ্য থেকেই একজন সুস্মিতা রয় আমাকে বারবার কমেন্ট করছিল আজকের এই ভিডিওটাকে তাড়াতাড়ি তৈরি করার জন্য। তাই আর দেরি না করে আমি করেই ফেললাম। এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে তোমরা অন্যান্য ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা পেয়ে যাবে। চলো আমরা শুরু করে দিই। এটা হচ্ছে প্রশ্নপত্র। আজকে আমরা এই প্রশ্নপত্রটিরই সমস্ত উত্তরগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটা তোমরা দেখে নাও। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এমন মনে হওয়ার কারণ কি? এটার প্রশ্নের উত্তর এখন তোমরা চাইলেই স্ক্রিনশট করে রেখে দিতে পারো, অথবা তোমরা লিখে নিতে পারো ভিডিওটা পজ করে। আমি যখন তোমাদের প্যারা চেঞ্জ করতে বলবো একমাত্র তখনই প্যারা চেঞ্জ করবে, তাছাড়া কিন্তু তোমরা প্যারা চেঞ্জ করবে না। যদিও মনে হয় যে দুটো লাইনে লেখাটা লেখা হয়েছে, কিন্তু না, সেটা টেকনিক্যাল প্রবলেম। লেখাটা একটা লাইনেই হবে, আমি তোমাদেরকে বলে দেবো। প্রশ্নে উদ্ধৃত বাক্যটি প্রখ্যাত গল্পকার আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত হয়েছে। এতটুকু লেখার পরে তোমরা প্যারা দিবে, তারপরে লিখবে তপনের ছোট মেসো মশাই এর উদ্যোগে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছেপে বের হলে সে মনের আনন্দে তার লেখাটি তার মাকে পড়ে শোনাতে যায়, কিন্তু সে দেখে যে লেখাটি ছাপতে দিয়েছিল তার সঙ্গে পত্রিকায় ছেপে আসা লেখার কোনো মিল নেই। সংশোধনের নামে লেখার আগাগোড়াই বদলে দিয়েছে। তপন বুঝতে পারে তার লেখা কাঁচা, কিন্তু তবুও যদি সেই লেখাটাই ছাপানো হতো তাহলে তার মনে আনন্দ জন্মাতো। এমন করে ছেপে আসার থেকে ছাপানা হলেও তার এতটা দুঃখ হতো না। লজ্জায় অপমানে ভেঙে যায় তপন। তখন তার মনে হয় আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন। এটাই হচ্ছে তোমাদের উত্তর। এবারে দেখো তোমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা কি ছিল? আমাদের ইতিহাস নেই, এই উপলব্ধির মর্মার্থ লেখো। উত্তরটা হচ্ছে কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে, বা তোমরা কেউ গৃহীত লিখতে পারো। এই উদ্ধৃতটির মধ্য দিয়ে সমাজ সচেতন কবি সমাজের বাস্তবতার উপর নিজের আক্ষেপ রাগ পরিবর্তন করতে না পারার চাপা কষ্টের প্রকাশ করেছেন। এতটুকু লেখার পরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে ইতিহাস তো কোনো জাতি বা সভ্যতার সূচনা, বিকাশ ও প্রতিষ্ঠার পথ ও নিদর্শন পরবর্তীদের জন্য। আর এই পথ অবলম্বন করে যখন কোনো ঘোর কাটিয়ে বর্তমান তৈরি করা যায়, তখনই তা সার্থক। সাম্রাজ্যবাদী শক্তি বা ধার্মিক শক্তি অথবা কোনো রাজনীতির মাধ্যমে ইতিহাসকে বিকৃত করা হয়। এরপরে কিন্তু তোমরা কন্টিনিউ লিখতে থাকবে, প্যারা চেঞ্জ করার কোনো রকম দরকার হবে না। এবার পরেরটা লিখে নাও। ক্ষমতায় আসীন মানুষগুলো মিথ্যে ইতিহাস গড়ে তোলে, করে সুসজ্জিত নিজেদের স্বার্থ ও সুবিধা অনুযায়ী। আসল মানুষগুলোর সত্যিকারের ইতিহাস কোনো দিন প্রকাশই পায় না। তাই বর্তমানের কাছে সর্বদাই চাপিয়ে দেওয়া ইতিহাস প্রকাশ পায়। তোমাদের কোনো রকম অসুবিধা হলে, বুঝতে প্রবলেম হলে আমাকে বলে দিতে পারো কমেন্টের মাধ্যমে। সবাই জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে। এভাবে শান্তিকামী ও শ্রমজীবী মানুষদের
শহরের হাই স্কুলে ভর্তি হওয়ার পরে বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দেওয়া হয়, কালি বানানো বন্ধ হয়ে যায়। এই প্রশ্ন দাঁড়িয়ে দেবে, কাচের দোয়াতে এই কালি বানানো হতো, একটা শুধু এই কালি লিখবে। কালি বানানো হতো ট্যাবলেট বা বড়ি দিয়ে। এখানে আমি যেটা বলেছি সেটা ছুঁড়েই তোমরা লিখবে, ওখানে লেখাটা একটু গন্ডগোল হয়েছে। ফাউন্টেন পেনের জন্য ছিল বিদেশি কালি, অনেক রকমের নিব ও হ্যান্ডেল ইত্যাদি দিয়ে মুড়ে দেওয়া হতো। তোমরা লিখে নাও, অথবা ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও, অথবা স্ক্রিনশট করে নিও। এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে।